এশিয়া পেরিয়ে জেনজি বিক্ষোভে এবার উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। কয়েকদিন ধরে চলা তরুণ প্রজন্মের সরকার বিরোধী বিক্ষোভ এখন সহিংসতায় রূপ নিয়েছে। বুধবার 1 সেপ্টেম্বর দেশটির উপকূলীয় শহর আগাদিবের লাকলিয়া এলাকায় পুলিশ স্টেশনে হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে 2 বিক্ষোভকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। রয়টার্সের প্রতিবেদন অনুসারে একদল বিক্ষোভকারী লাকলিয়ায় একটি পুলিশ স্টেশনে হামলা চালায়, যার উদ্দেশ্য ছিল অস্ত্র লুটপাট করা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ও টিয়ার শেল ছোড়ে, এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। বিক্ষোভকারীরা থানায় এবং পুলিশের যানবাহনে অগ্নিসংযোগ করেছে বলেও জানা গেছে। যদিও বিক্ষোভকারীদের অনেকের হাতেই ছুরি ছিল, তবে পুলিশের গুলিবর্ষণে তারা তা ব্যবহারের সুযোগ পাননি। ক্রমবর্ধমান বেকারত্বের অবসান, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা পরিষেবার মান বৃদ্ধির দাবিতে গত 28 সেপ্টেম্বর শনিবার থেকে রাজধানী রাবাতে এই বিক্ষোভ শুরু হয়। জেনজি 212 নামের একটি কম পরিচিত সংগঠনে বিক্ষোভের প্রধান সংগঠক। এই সংগঠনটি টিকটক, ইনস্টাগ্রাম এবং গেমিং অ্যাপের মাধ্যমে তরুণ তরুণীদের বিক্ষোভে নামার আহ্বান জানিয়ে ব্যাপক প্রচারণা চালিয়েছে। সহিংসতা শুধু লাকলিয়াতেই সীমাবদ্ধ থাকেনি। আগাদিরের বিয়োগরা এলাকায় বিক্ষোভকারীরা একটি ব্যাংক এবং কয়েকটি দোকানও লুটপাট করেছে। এদিকে বিক্ষোভকারীরা সরাসরি মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখাউন্নচের পদত্যাগ দাবি করেছেন। উল্লেখ্য, মরক্কোর বর্তমানে বেকারত্বের হার 12.8%, যা ক্রমশ বাড়ছে। তরুণদের মধ্যে 35.8% এবং স্নাতক সম্পন্নকারীদের মধ্যে 19% বর্তমানে বেকার। বিক্ষোভ শুরুর দিকে শান্তিপূর্ণ থাকলেও সময় গড়ার সঙ্গে সঙ্গে তা সহিংস হয়ে উঠেছে। বিক্ষোভ শুরুর গত 4 দিনে জেনজি 212 সংগঠনটির সদস্য সংখ্যা ব্যাপক বৃদ্ধি ঘটেছে। শুরুর দিকে মাত্র 3000 সদস্য থেকে বর্তমানে তা 1,30,000-এ পৌঁছেছে।